দলের পাশাপাশি ভোটের প্রচারণায় সক্রিয় জিয়া পরিবারের সদস্যরা বুধবার রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেন ডাক্তার জুবাইদা রহমান। আয়োজনে অংশ নেন চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীরা। ভোটারদের ভাবনায় উঠে আসে নানান সমস্যা ও সংকটের কথা। ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমানের কাছে এসব সমস্যার সমাধান চান তারা। জোরপূর্বক কাজের চাপ বন্ধ করতে হবে, গায়ে হাত তোলা যাবে না, ভিতরে কোনো নির্যাতন করা যাবে না, আমাদের যাতায়াতের সুব্যবস্থা করা হোক, আমাদের শ্রমিকদের রেশনিং ব্যবস্থা করা হোক। আর ঠিক তখনই জনগণের সঙ্গে সরাসরি সংলাপের মধ্য দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার বার্তা দিলেন ডাক্তার জুবাইদা রহমান। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, এই দর্শনকে সামনে রেখেই তিনি তুলে ধরেন বিএনপির আগামী দিনের রাজনীতির রূপরেখা। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাজধানীর হাতিরঝিলে ঢাকা 17 আসনের সর্বস্তরের পেশাজীবীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় আগামীতে জ্ঞান ও সমাজভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই নাগরিক সমাবেশে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির রূপরেখাও তুলে ধরেন তিনি। সমাবেশে ভোটাররা তাদের নানান সমস্যা ও সংকটের কথা তুলে ধরলে তিনি বিএনপির পক্ষ থেকে সেসব সমাধানের আশ্বাস দেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক হতে পারে, কিন্তু সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। বিএনপি সেই পরিকল্পনার রাজনীতি করে। আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। তিনি ঘোষণা করেন, বিএনপি এমন এক রাষ্ট্র উপহার দিতে চায় যেখানে থাকবে মেধাভিত্তিক চাকরি এবং যোগ্যতার সঠিক সম্মান, শ্রমজীবী মানুষের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এবং শোষণের পরিবর্তে অধিকার নিশ্চিত করা এবং সবার জন্য সুবিচার। ভেদাভেদের আগে সমতা, সবার জন্য সমান সুযোগ। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াতের ব্যবস্থা করা হবে। প্রতি 2 বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য কমিশন কাজ করবে। আপনারা মজুরির কথা বলেছেন, এখন নিয়ম হলো 3 বছর পরে মজুরি পুনর্নির্ধারণের জন্য কাজ করা, কমিশন করা। আসলে 5 বছরও হয় না নাকি? আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। সব মিলিয়ে এই মতবিনিময় সভার মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। তার বক্তব্যে রাজনীতির ভিন্ন এক দৃষ্টিভঙ্গি উঠে আসে, যেখানে ক্ষমতা নয়, গুরুত্ব পায় মানুষ, প্রতিশ্রুতি নয়, পরিকল্পনার রাজনীতি, যা ভোটারদের মাঝে নতুন আশার আলো সঞ্চার করছে। আরমান আলী, ডেইলি সান।